রাজনীতিটা যেন ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের রিটার্ন যেন না হয়। চাঁদাবাজি করার থেকে 5 বছর গোলাম থাকার থেকে একটা শাপলা কলি মার্কায় ভোট চাওয়ারও বেশি সম্মানের না। আপনি ভোট দিবেন বিনা পয়সায়, আর আমরা 5 বছর আপনাকে সার্ভিস দিব বিনা পয়সায়। রাজনীতিটা যেন অর্থনৈতিক ভাবে অনেক বেশি দুঃসাধ্য না হয়ে ওঠে। রাজনীতি যদি অনেক দামি হয়ে যায় তাহলেই সেটা হচ্ছে এই যে আমাদের লুটেরা যারা আছে, ব্যাংক ডাকাত যারা আছে, যারা হচ্ছে দুর্নীতিবাজ যারা আছে, তাদের হাতে এটা বন্দী হয়ে যায়। আমরা দেখবেন আমাদের প্রোগ্রামগুলোতে চেষ্টা করা হয়, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যাতে করে হচ্ছে কস্ট ফ্রেন্ডলি একটা পলিটিক্স তৈরি করা। খাবার দাবারের ক্ষেত্রে আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি, প্রোগ্রামের ডেকোরেশনের ক্ষেত্রে আমরা মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি, আসন বিন্যাসের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি। বড় চেয়ার, ছোট চেয়ার, চেয়ারের উপরে রুমাল, রুমালের উপরে এইসব বিষয়, এগুলো একটু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আপনারা যারা প্রোগ্রামগুলো আয়োজন করবেন, এই ডায়াস বা অন্যান্য বিষয়গুলো এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। মানে রাজনীতি যদি আপনি ডেকোরেশন, চেয়ার এবং হচ্ছে নেতাকে ঘিরে রাখার মধ্য দিয়ে একটা কৃত্রিম বলয় তৈরি করে নেতাকে যদি মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন, তখন নেতা আসলে মানুষের মনে করে না, সে তখন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়, সে তখন নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে যায়, শুধুমাত্র কর্মীদের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই এটা চাইবেন না, চাইবেন? এটা কি চাইবেন? এই কারণে আপনাদের যেটা উচিত, রাজনীতিবিদদের জন্য রাজনীতির একটু সহজ করেন। ধরেন আমার পক্ষ থেকে সম্ভব নয় যে আমি আসলাম, ওখানে আপনারা ওই যে ফুল টুল ছিটাইয়া মালা টালা দিয়ে এর কালচার পরিবর্তন হতে হবে। আমরা পড়াশোনা করছি ভালো ইউনিভার্সিটি থেকে, ভালো বিষয়ে, আমি ইংরেজিতে মাস্টার্স করে এখানে আসছি, তো আমি তো সম্মান পাইতেছি, আমি আগ্রহ বোধ করছি যাতে করে শিক্ষিত মানুষ এখানে আসে, শুধুমাত্র লুটেরা যেন না আসে, ব্যাংক ডাকাতরা যেন শুধুমাত্র, ব্যাংক ডাকাতরা কেন রাজনীতিতে আসে জানেন? কারণ ব্যাংক ডাকাতি করছে টাকাটা সেভ করার জন্য। এই সংসদ মনোনয়নটা কিনা মানেই হচ্ছে একটা নিশ্চয়তা, তখন গুন্ডা পান্ডা কিছু হবে, তখন দেখা যাবে ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, ট্যাক্স ফ্রি ব্যবসা করবে, এবং ওই 5 বছর এমপি থাকাকালীন কিছু কন্ট্রাক্টরের লাইসেন্স দিবে, ওই লাইসেন্স দিয়ে সারা বাংলাদেশে কাজ নিয়ে বেড়াবে। তো মূলত হচ্ছে কি, রাজনীতিটা যেন ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের রিটার্ন যেন না হয়, এই বিষয়টা আপনারা একটু নিশ্চিত করবেন। আপনাদের কাজ হচ্ছে এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10টা ভোট চাইতে পারবেন না? অন্তত 10টা ভোট চাইতে পারবেন না? এখানে অনেকে আছে যাদের ভোট নাই, কিন্তু অন্তত আপনারা বাড়ির ভোটগুলো আইনা দিতে পারবেন না? যা বলতে পারবেন না, বা আম্মা বা আব্বা বা খালা খালু শাপলা গলিতে একটা ভোট ভিক্ষা দেন, এটা বলতে পারবেন না? এটা পারবেন কিনা? চাঁদাবাজি করার থেকে 5 বছর গোলাম থাকার থেকে একটা শাপলা কলি মার্কায় ভোট চাওয়ারও বেশি সম্মানের না। এটা পারবেন কিনা? এটা পারবেন কিনা? আপনি এখানে যারা আছেন, দোহাই লাগে আপনাদের পায়ে ধরে বলি, আপনারা প্রত্যেকেই যার যার ঘরে, যার যার আত্মীয় স্বজন, যার যার বাড়িটারে 10টা করে 10টা মানুষের দায়িত্ব নেন। আপনি ভোট দেবেন বিনা পয়সায়, আর আমরা 5 বছর আপনাকে সার্ভিস দিব বিনা পয়সায়। আর ভোটের আগে আপনি একদিন সার্ভিস দিবেন, একদিন, আর 5 বছর আপনাকে আবার সার্ভিস দিতে হবে। দিন শেষে আমরা হয়তো 2টা ক্লাসের মানুষ, 2টা রুমের মানুষ, 2টা বাড়ির মানুষ, কিন্তু আমাদের লক্ষ্য একটা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা দুইজনেই ঢাকা যাব, হয়তো 2টা বাসে, আলাদা আলাদা, কিন্তু গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য ইনসাফ কায়েম করা, দুর্নীতি মুক্ত একটা সমাজ গঠন করা। আমরা এমন নেতা আমাদের পাশে রাখবো না যেই নেতা ইনসাফের কথা বলে মেলে গিয়ে আবার টাকা খাবে। আমাদের দরকার আছে। ওই দিন আমাকে থেকে একজন ফোন দিছে, একটা আন্টি ফোন দিয়ে বলতেছে, ইউনিয়নের নাম বলি না, ইউনিয়নের আমাদের পার্টির এক নেতা, এরে আমার চোখের সামনে আমি ফোন দিছি, এরে চিন্তা করেন কি পরিমাণ বাটপার এই লোক। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে, হাজবেন্ড ওয়াইফ ঝামেলা হয় না তো, এটা তো হয়ই, স্বাভাবিক। না, এটা স্বাভাবিক না, বেশি ঝামেলা অস্বাভাবিক, বেশি ঝামেলা হয়ে যাবে। হাজবেন্ড ওয়াইফের সাথে ঝামেলা হয়েছে, ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে, তো বাপের বাড়ি গেছে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে তো আর ফিরে আসবেই।
তাই না? জামাই আবার প্রয়োজনে যাবে, শ্বশুর বাড়ির সাথে কথা বলবে। এক বাটপার কি করছে, ওই মেয়ের বাড়ির সে হচ্ছে চাচা হয় বা ভাতিজা হয়, সে আমাদের পার্টি করে, সে খোঁজ নিয়ে ওই জামাইয়ের বাড়িতে গেছে। জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের লগে কন্ট্যাক্ট করছে, 1 লাখ টাকা দিয়ে দাও, বউ ছেড়ে দাও, মিলমিশ করে ফেলছে। ওইরা ওই বউ জানেও না, সে জামাইয়ের লগে ডিভোর্স দিয়া বাইতে কইতেছে, বউরে মহিলারে বলতেছে, তোমার জামাই ভাই যাওয়া লাগতো না, তোমার ডিভোর্স হয়ে গেছে গা, এই না আর 50 অর্ডার। তো বেডি কইতেছে, তোরে আমি কইছি, আমি কি তোর কাছে বিচার দিছি যে তুই কি আমার মেল করতি? আমার জামাইয়ের লগে ঝামেলা হইছে, হয়তো 5 দিন, নাহলে 10 দিন, নাহলে 15 দিন, আজটা তো আমিও বুঝলাম, তাই না? আমার দরকার আছে তুই যাও না? আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না? আছে কিনা? এরাই দেখবেন নেতাদের আশেপাশে বেশি থাকতে দেখা যায়। আমরা এদের জন্য রাজনীতি কঠিন করে দিব। আগামী রাজনীতি হবে সততার রাজনীতি, আগামী রাজনীতি হবে যোগ্যতার রাজনীতি। যার নিজেরই বাসায় চলে না, তার সেবা করার কি দরকার? কর্ম করে খাও। যদি ব্যাংকের ঋণ থাকে, আমার কাছ থেকে মানুষ টাকা পায়, ধরেন মানুষ আমার কাছ থেকে 2000 টাকা পায়, এক দোকানদার, আমি কি দোকানদারের বাকিটা আগে দেওয়া আমার কাম না? আমার তো আগে কাম কেনা, কর্ম করে। আর কি আমি যদি দোকানের বাহিনা দিয়া যদি মেম্বরিতে দাঁড়াই, আমার মানুষ ভোট দিব? ভোট দিব? তখন মেম্বরিতে আইলে আমার কি করবো, আগে দোকানের বাইরে দিয়ে এলাম, এটা কইব নিও? কইব নি? এটা কইব না? আপনি যদি এসএসসি পরীক্ষা তো অনেকেই দিছেন, এসএসসি পরীক্ষা যখন বসবেন, বসার একটা যোগ্যতা আছে না? টেস্ট পরীক্ষায় পাস করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। আপনি টেস্টও পাস করলেন না, ফর্ম ফিল আপও করলেন না, আর পরীক্ষা যদি দিতে যান, অন পরীক্ষা হলে কি পরীক্ষা লইব? পরীক্ষা লইব? অন পরীক্ষা যদি না দিতে পারেন, এটা কি আরেকজনের দোষ? এটা কি আরেকজনের দোষ? আর আপনি টেস্টে ফেল করছেন, ফর্ম ফিল আপের টাকাটা দিতে পারেন নাই, আর আরেকজন দেখাই দিছে ও ফর্ম ফিল আপের এডমিট কার্ড লয়ে পরীক্ষা আয় না, আর যে দেখাই দিছে তার কি দোষ? দেখাই দেওয়ার দোষ? তো পরীক্ষা যদি দেওয়ানোর ইচ্ছা থাকতো, তাহলে টেস্ট পরীক্ষা ভালো করে দিতেন, এডমিট কার্ড পূরণ করতেন, ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিতেন, তাহলে তো দেখাই না, দেখাইতে ভালো নইলো, কি হবে? ঠিক না? আমরা রাজনীতি দিন খেলাপিদের জন্য কঠিন করে দেব।